গাইস আজকে আমরা যাচ্ছি কিন্তু সাইক্লোন সেন্টার, যেখানে আমরা শুনেছি নাকি অনেক ভূতের বসবাস সেইখানে, ঠিক আছে। এবং হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইম আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে আমার বন্ধু মিলন। আমরা যাচ্ছি কিন্তু একটা ভূতুরে জায়গায়, একটা হরর একটা রিসর্টে বলতে গেলে, ঠিক আছে। আমাদের ফার্স্ট ব্লগ কেমন হচ্ছে জানি না, ওটা সাইক্লোন সেন্টার, যেখানে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ওইখানে ভূত আছে, কিন্তু বড় ইসি কবে সেটা তো জানি না। হ্যাঁ, সেটা বড় বিষয় না। এখন আমরা যাচ্ছি সেই জায়গা, হাঁটতে হাঁটতে যাচ্ছি, কেউ না গাড়ি ভাড়া টানে আমাকে ধরে। আচ্ছা, আমাকে দেখি মনে হয় খাইরাতি, মনে হয় জানি এই রোদ্দুরের ভিতরে যাচ্ছি। এই ভিডিওতে যদি 100 লাইক হয়, দেন আমার মুখটা কাল 100 যদি লাইক হয় তাহলে আমরা দেখ লুকাকুর পরে ওই আমাদের দুই বন্ধুর কাছে টাকা না থাকার কারণে আমরা দুই বন্ধু কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। আচ্ছা, সাথে কিন্তু যাইতে হবে এই জায়গা থেকে কিন্তু সোজা, ঠিক আছে। আমরা কিন্তু এই সাইড দিয়ে এসেছি, কিন্তু এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এইটা মানে মেঘ অনেক হয়েছে, মানে রোদ অনেক এবং মেঘ অনেক। এবং এই জায়গা থেকে আমরা হাঁটতে হাঁটতে যাবো, কিন্তু অনেক ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সাইডটা থেকে এসেছি, কিন্তু এই ধারে বাড়ি ঘরও আছে আর সামনে আমার বন্ধু আছে। ভাই বলতে গেলে ভাই প্রচুর পরিমাণ গরম। আর হচ্ছে গিয়ে এখান থেকে হালকা একটু সামনে যাওয়ার পথেই কিন্তু বাদে একটা মসজিদ দেখতেই পাচ্ছেন। কিন্তু আমরা ঢালাই রাস্তা থেকে এসেছি, এখন সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ইটের রাস্তা, কিন্তু এটা ইটের রাস্তা। এদিক দিয়ে আরেকটা রাস্তা গিয়েছে, এই জায়গা থেকে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে। এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে সামনে যাওয়া যায়। আর এইখান থেকে সোজা রাস্তা দিয়ে ব্রিজ আছে সামনে একটা জায়গা থেকে আবার ফুলপুকুর যাওয়া যায়। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে জায়গায়, কিন্তু এইটাই হচ্ছে সাইক্লোন সেন্টার, কিন্তু এই জায়গায় দেখতেই পাচ্ছেন প্রবেশ গেট এই যে সামনে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আগে কিন্তু বালু দেওয়া ছিল না, এখন কিন্তু ওই বালু দিয়ে ভরাট করছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু তেমন ভয়ানক না এই জায়গাটায়। এটা হচ্ছে প্রবেশ গেট, দেখতেই পাচ্ছেন। আগে কিন্তু এই জায়গা কিন্তু অনেক গাছপালা ছিল, মানে সব কিছু ভরা ভরা ছিল। এখন তেমন একটা নাই, এখন এই জায়গা মানে তেমন ভুতুরে কোনো কিছু নাই এই জায়গায়। দেখতে দেখতেই কিন্তু আমরা চলে এসেছি সাইক্লোনে। এখন আমরা সাইক্লোনের সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উপরের দিকে উঠবো, এবং পাশে দেখতে পাচ্ছেন এই জায়গায় পানির জন্য ট্যাঙ্কি আছে আর ওই সাইডে বাথরুম আছে। এখন আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবো এবং উঠে আপনাদেরকে দেখাবো। আমরা জানতে পারছি এইখানে বর্তমানে হচ্ছে দিনের বেলা অনেক শিক্ষার্থীরা পড়ে, এখানে কিন্তু মাদ্রাসা চলতেছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা খাটলা আছে এবং এই জায়গা মশারি আছে। এইগুলো কিন্তু ছাগলের জন্য তৈরি করা হয়েছে, মানে এই জায়গা মেবি এখানে ছাগল থাকে। এবং দেখতে পাচ্ছেন এই ভিতরে কিন্তু মাদ্রাসা, ওই দ্বারে কিন্তু কোরআন শরীফ দেখা যাচ্ছে এবং বই দেখা যাচ্ছে, এবং এই সাইডে বেঞ্চ দেখা যাচ্ছে। এবং আমরা যদি বাম দিকে যাই, বাম দিকে কিন্তু একটা জানলা আটকানো আছে এবং এই সাইডে কিন্তু একটা জানলা খোলা আছে। আমরা যদি এইখান থেকে তাকিয়ে দেখি, যা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বেঞ্চ রাখা আছে এবং এই জায়গায় কিন্তু বই খাতাও রাখা আছে। এই জায়গা হচ্ছে শিক্ষক আসে একজন, সে এসে এই জায়গা ছাত্রদের পড়ায়। এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কাটা দেওয়া আছে। আমরা উপরের দিকে উঠবো, আমরা এই জায়গা থেকে উপরের দিকে চলে যাব। এই জায়গা খালি মানে ছাগলের ছাদ দেখতে পাচ্ছেন, এবং চারদিকটা দেখেন খালি শুধুমাত্র ভিউ পয়েন্টটা। প্রচুর পরিমাণে গাছপালা আছে, প্রচুর পরিমাণ, বুঝছেন। আর এটাই কিন্তু সাইক্লোন, যেই জায়গা শুনছি নাকি এই জায়গা বলে কিছু মাথা কাটা দেখা যায় এই জায়গা। এবং চারপাশে দেখেন গাছপালা ভরপুর। এই জায়গা একটা দুইটা বাথরুম আছে, এই জায়গা বাথরুম ছিল। এই জায়গা অনেক ভয়ঙ্কর শুনছি নাকি, এখন সঠিক জানি না। এই জায়গা হচ্ছে নামার আরেকটা সিঁড়ি, আর এটা হচ্ছে ছাদ। এই পর্যন্তই জায়গা। আমরা আপনাদের নিচের দিকটাও ঘুরে দেখাবো। নিচের দিকটাও শুনছি নাকি সেই অনেক ভয়ঙ্কর। আগে এই জায়গা মানে গাছপালা ছিল অনেক, তখন অনেক ভয় করতো সকলে। এখনো পর্যন্ত কেউ রাত্রে আসে না এই জায়গা, মনে হয় দিনের বেলা থাকতে এই জায়গায় ছাগল রেখে যায়, এই জায়গায় ছাগলই থাকে। শুনিও ব্যাপার হচ্ছে আকাশটা দেখেন শুধুমাত্র ভাই সব, মানে আকাশটা ভাই জোস ভাই।
ও এদিকে কারিতাস দিছে কারিতাস। আরে ওখানে কি আছে খ্রিস্টান বাংলাদেশি না। এবার আপনাদের নিচের সাইডটা দেখাবো আমরা, এবার থেকে আস্তে আস্তে এবার নিচের সাইডটার লুকটা দেখেন ভাই। এই জায়গায় কিন্তু ইট এনে দিচ্ছে, দূরে তো দেখতে পাচ্ছেন ভালো। এই জায়গায় কাজ করতেছে, এই জায়গায় খেজুর গাছের দেখলে বুঝতে হবে কোনো মানুষ খুলেনি। এটা কিন্তু একটা 10 দফা ভাই, পুরোনো, অনেক ওজন ভাই, মানুষের প্রচুর অনেক কষ্ট করতে হয়। প্রচুর ওজন ভাই, বিশেষ প্রচুর ওজন ভাই, এগুলো প্রচুর। এটা দেখতে পাচ্ছেন কেমন। আরো এই জায়গায় একটা ভূতের একটা কারবার আছে, সামনে আছে কিন্তু 3 তাল গাছ। আমরা কিন্তু শুনেছি 3 তাল গাছ ওখানে নাকি ভয়ঙ্কর অনেক। এই জায়গায় ওইদিকে কিন্তু 3 তাল গাছ আছে, জোড়া 3টা তাল গাছ একসাথে। হ্যাঁ, আপনাদের এবার টয়লেটটা দেখাবো। আপনাদের এই জায়গায় অনেকে আসলে আপনাদের টয়লেটও চাপতে পারে, ঠিক আছে? তার জন্য আপনারা কি করবেন, ও মানে একটা সময় এই জায়গায় টয়লেট ছিল, বুঝছেন? এই যে জায়গা কিন্তু এখন কেউ কিন্তু আসার সাহস হয় না। কিন্তু কথা তুমি টয়লেট করতে পারবেন, কিন্তু যদি আপনার সাথে বাড়ি বন্ধুরা থাকে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি কিন্তু এই জায়গায় দেখছি, এটা কিন্তু ভাই ভিতর থেকে খালি দেখাতে পারবো না, ভিতরে অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ, এইটাই কিন্তু সেই তাজমহলটি। আর এইটা হচ্ছে ওল্লা বলে, যেটা আগে ছিল, এখন তোমার নতুন করতেছে না। হ্যাঁ, এটা নতুন না এটা মানে পুরাতন ছিল যেটা, সেইটাও নাই না। ল্যাপটিন দেখা যাচ্ছে, ল্যাপটিন। আর ওইটা মনে হয় আর যেটা ত্যাগ করে মনে হয় সেটা মনে হয় ওই জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আপনারা দেখতে পাচ্ছেন সাইক্লোনের ভিউটা ভাই, কি সুন্দর দেখা যাচ্ছে ভাই। এখানে কিন্তু পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন করেছে। এখানে আশেপাশে যারা থাকে তারা কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা, কিন্তু এই জায়গায় কিন্তু আশ্রয়, কিন্তু এটা কিন্তু এইখান থেকে তাকালেই কিন্তু দূরে দেখা যাচ্ছে সাইক্লোনটা। এবার আমরা এখানকার কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করবো এখানে কি ভূতুরে কোনো কিছু আছে কিনা। লম্বা দুইটা এই সিঁড়ি ঘর ছিল, ওই সিঁড়ি ঘরে ছিল বড় লম্বা দিয়া, সাদা জামা গায়ে দিয়া, বাতাসে উঠতেছে, এই কাপড় চোপড় দাঁড়ায় দাঁড়ায় মাসি দেখতেছে, দেখে কিছু সময় পরে আর নেই। হয় ওই সিঁড়িতে দাঁড়ানছিল, কিছু সময় পরে আর নেই, আর ভালো না। এরকম আছে, এই উজুর থাকতো, মসজিদের উজুর এই জায়গায় থাকতো, উজুরে উস্তা দিয়ে উঠইলে এর মধ্যে থাকতে দেবে না, থাকতে দেবে না মসজিদের উজুরে। পরে মসজিদের উজুর মানুষের করতে লাগলো, করলে মসজিদের যে জায়গা বানায় দিছে, তার একটা রুম করে দিছে, সেই রুমে সে খায়। এখন আর থাকতে পারলো না। এখন বর্তমানে এই জায়গায় ছাগল খায়, ছাগল খায়। তারপরে ওই যেসব মানুষ বালি টালি দিচ্ছে সেই সব মানুষেরা বোধে, আর ওই কারেন্টওয়ালারা আসলে রান্না বান্না করে খায়, ওরা ওই খায়, ও রান্না টান্না করে। এমনি রাত্রে কেউ থাকতে পারে না? না না, রাতে কেউ খায় না, ভয়তে কেউ আসে না। আমরা কিন্তু এখানকার এক মুরব্বী মহিলার কাছে জিজ্ঞাসা করেছি, তিনি কিন্তু আমাদের সবকিছু বলেছে। আমরা কিন্তু প্রাইভেসির কারণে তার মুখটা দেখাই নাই। আমাদের কিন্তু এইখান থেকে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক রোদ, এই জন্য আমরা কিন্তু যাব না। আমরা কিন্তু ওইদিকে যেতে চাইছিলাম, মানে ওইদিকে আমরা 2 বন্ধু আছি, আমি নাইম এবং আমার বন্ধু মিলন। এবং কিন্তু মেঘের আবহাওয়া দেখে কিন্তু আমরা অন্য কোনো জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতে পারতেছি না, কারণ এইদিকে কিন্তু অনেক পরিমাণ মেঘ করেছে। এভরিওয়ান, এটা ছিল কিন্তু আমাদের জীবনে করা প্রথম ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।